ক্রিস্পি এই মিষ্টিটা যে খাবে সে এই মিষ্টির স্বাদ সারা জীবন মনে রাখবে। এতটা ডেলিসিয়াস, একদম ক্রিস্পি আর রসে টুইটু মুখে দিলে মনে হয় এর স্বাদে একদম হারিয়ে যায়। আর সব থেকে বড় কথা, এইটা বানাইতে কোনো প্রকার ঝামেলাই নাই, জাস্ট তুড়ি মেরে বানানো যায়। তাহলে বুঝছেন এটা কতটা ইজি বানানো। বাসায় মেহমান আসলে অথবা বিকেলে চায়ের আড্ডায় এই মিষ্টিটা একদম জমে যাবে। মিষ্টিটাকে ইজি ভাবে বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি পেস্ট্রি শিট। এই পেস্ট্রি শিট গুলা কিন্তু সুপার শপে ইজিলি কিনতে পাওয়া যায়। আর যদি আপনারা না কিনতে চান, যে না পেস্ট্রি শিট না কিনে এই মিষ্টিটা বানাবো, তাহলে বাসায় সমোচার শিট বানিয়ে তারপরে এই কাজটা করবেন। সমোচার শিট দিয়েও কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে হয়ে যায়। আর এই একটা পেস্ট্রি শিট কিনে আমি অলরেডি 3টা রেসিপি তৈরি করে ফেলছি। আর 3টা রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে। একটা পেস্ট্রি শিটের ভিতরে অনেকগুলা লেয়ার থাকে, আপনারা 4-5টা রেসিপি এই পেস্ট্রি শিট দিয়ে ইজিলি বানাতে পারবেন। আর বাসায় যদি এই শিটটা কিনে রেখে দেন তাহলে একদম ঝটপট যে কোনো বিকালের নাস্তা বানাইতে পারবেন। যাই হোক, একটা শিট উঠিয়ে নিয়ে আমি এরকম ভাবে কুচি করে নিয়ে তারপরে এরকম ভাবে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এটা একটা ফ্লাওয়ারের শেপ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন একটা সার্ভিং ডিশের ভেতরে খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিয়ে তারপর এই ফ্লাওয়ার গুলা রেখে দিচ্ছি। আচ্ছা, আমি যখন এই ফ্লাওয়ার গুলা তৈরি করেছি তখন কিন্তু পেস্ট্রি শিটের উপরেও আমি একটু করে তেল ব্রাশ করে দিয়েছিলাম। আপনাদের বাসায় যদি ঘি থাকে তাহলে অবশ্যই ঘিটা দিবেন। আমার বাসায় ঘিটা শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আমি ঘিটা দিতে পারিনি, তার জন্য তেল দিয়ে করেছি। তবে ঘি দিলে এটার স্মেলটা আরো ভালো আসে। তেল দিয়ে করেছি, তাতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। যাই হোক, উপরে আমি আবারও একটু করে তেল ব্রাশ করে দিলাম। আর সব থেকে মজার কথা হইতেছে, এই মিষ্টিটা বানাইতে তেলে ভাজারও প্রয়োজন পড়ে না। শুধু এটা 160 ডিগ্রি সেলসিয়াস প্রি হিটেড ওভেনে 30 মিনিটের জন্য দিয়ে দিবেন, তাতেই কিন্তু এটা ইজিলি হয়ে যাবে। এখন আমি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য হাফ কাপ প্লাস 1/4 কাপের মতো নিয়ে নিলাম চিনি। আর সেই সাথে এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে ঘন একটা শিরা তৈরি করে নিব। এর ভিতরে একটু এলাচ দিয়ে দিলাম যেন খুব সুন্দর একটা স্মেল আসে। তারপর এখানে একটা লেবুর অর্ধেকের রস দিয়ে দিলাম যেন শিরাটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। তারপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঘন একটা বিশিষ্ট একটা শিরা বানিয়ে নিব। শিরাটা আমার অলরেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন হালকা হালকা একটু তারের মতো হইতেছে, তখনই এই শিরাটাকে আমি নামিয়ে নিব। আর এইদিকে আমার ক্রিস্পি মিষ্টি গুলাও একদমই রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি ওভেন থেকে নামিয়ে নেব। ওভেন থেকে নামিয়ে একদম গরম গরম মিষ্টির উপর একদম গরম শিরা ঢেলে দেব, যেন শিরাটা একদম মিষ্টির গায়ে গায়ে লেগে থাকে। মিষ্টিটা খেতে যে কি পরিমাণ মজা, আমি এখন কথা বলতেছি আমার আবারও খেতে ইচ্ছা করতেছে। এটা এত বেশি ডেলিসিয়াস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উপর দিয়ে একটু পেস্তা বাদাম দিয়ে দিয়েছি যেন এটা দেখতে আরো বেশি ডেলিসিয়াস মনে হয়। আমার মনে হয় পৃথিবীতে যে কোনো মানুষকে এই মিষ্টিটা খাওয়াবেন, সবাই এই মিষ্টির প্রশংসা করতে বাধ্য হবে। কারণ মুখে দেওয়ার সাথে সাথে ক্রিস্পি একটা ভাব থাকে, একদম রসে টুইটুম্বুর, মানে অস্থির লেভেলের মজা মিষ্টিটা। বাসায় একবার হলেও এই মিষ্টিটা ট্রাই করবেন। আর আমাকে তো এই মিষ্টি ট্রাই করে আপনারা অবশ্যই ধন্যবাদ দিবেন। তিথিস কিচেনের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন। আর অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।